नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना। আলহামদুলিল্লাহ। নরেন্দ্র পুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান ভুইয়া সাহেব আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে আলোচনা পেশ করেছেন। হযরতুল আল্লাহ হযরত মাওলানা নু'মান সাহেব দামাত বারকাতুহুম, মুহতামিম ও শাইখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া কুমিল্লা। আজকের এই মাহফিলে আরো আলোচনা করবেন মাওলানা শাহ আনাস সুলতানি দামাত বারকাতুহুম। আরো আলোচনা পেশ করবেন যিনি আমাদের এই বরুড়া অত্র অঞ্চলে প্রায় জায়গায় যার বয়ানে মানুষ মুগ্ধ, জনাব হযরতুল আল্লাহ মুফতি আব্দুল কাইম সাহেব দামাত বারকাতুহুম। উনিও এসে পৌঁছে গেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্ততপক্ষে আমার সাথে হ্যাঁ বানা একটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যাকে তাকে এমন দামি মজলিসে আনেন না। যাকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন, সেই একমাত্র এমন দামি মজলিসে আসতে পারে। আপনাদের এলাকায় আপনি তাকায় দেখেন, আপনার সমবয়সী বহু যুবক, বহু বৃদ্ধ বাবারা বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত আছে, এখনো পর্যন্ত এই মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ যাকে কবুল করে, যাকে পছন্দ করে, সেই একমাত্র আসতে পারে। এজন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে কবুল করেছেন, এজন্য একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন, লস হয়েছে? জোরে বলেন, লস হয়েছে? লস তো হয় নাই, বরং এত পরিমাণ লাভ আল্লাহ কোরআনে জানায়াছেন। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে, আল্লাহ বাড়ায়া দিবে। আর যারা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করবে, আল্লাহর নিয়ামতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এদের পরিণাম ফলাফল কি হবে আল্লাহ সেটাও কোরআনে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সব সময় মালিকে যা কিছু দিয়েছে তার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে সামন দিকে আগায় যান। শাকিরিনদের অন্তর্ভুক্ত যদি হয়ে যান, তাহলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আর যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পর অস্বীকার করেন, শুকর আদায় না করেন, কদর না করেন, একসময় আপনার থেকে সেটা আল্লাহ পাক নিয়ে যাবে। আল্লাহ পাক টাকা পয়সা, ধন দৌলত এগুলো আল্লাহ পাক দেন, অহংকারী করা যাবে না। অহংকারী করা যাবে? শুকর আদায় করা লাগবে। গরিব থাকলেও শুকর আদায় করা লাগবে, ধনী বানাইলেও আল্লাহর কাছে শুকর আদায় করা লাগবে। মানে মোট কথা সর্বহালতে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা লাগবে। আল্লাহ তো এত পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন, বান্দা গণনাও করে শেষ করতে পারবে না, এত পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন, গণনাও করে শেষ করতে পারবেন না, এত পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন। এজন্য সর্বহালতে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ আছেন আলহামদুলিল্লাহ, সর্বহালতে কার শুকর আদায় করবো আমরা? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। এই মাহফিলটা কি বছরে প্রতিদিন হয়? প্রতিদিন হয়? প্রতিদিন হয় না, বছরে একবার হয়। কিন্তু এই একটা দিন আর একটা রাতকে যারা বিসর্জন দিতে পারে নাই, এদের মতো কোপাল ভরা মুসলমান আর কেউ হতে পারে না। এই যে এত সুন্দর একটা আয়োজন,
রহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে সে আসতে পারে না, আল্লাহ কবুল করে নাই, কিন্তু তার বাড়িও আজকে নরিন, সেও আসতে পারে নাই। এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করা লাগে, আল্লাহর দরবারে কবুলিয়ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করা লাগে। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন, আল্লাহ বাড়ায়া দিবে। অহংকারী করা যাবে না। মুসা নবী তার চাচাতো ভাই কারুনকে বারবার বুঝাইছে আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো, কিন্তু কারুন, আল্লাহ পাক কারুনরে এত পরিমাণ টাকা পয়সার দ্বন্দ্বৌলত দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার কারুনের মতো কেউ আর এত টাকা পয়সা দ্বন্দ্বৌলত আসবে না। আল্লাহ কারুনরে এত প্রভাবশালী বানিয়েছেন। মুসা নবী এর গিয়ে বুঝাইছে আল্লাহর রাস্তায় যাকাত দাও। সে তো আল্লাহর রাস্তায় যাকাত দিবে দূরের কথা, বরং সে অহংকারী করে বলছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞান খাটায় বড় লোক হয়েছি, নিজের মেধা খাটে আমি এত টাকা পয়সার মালিক হয়েছি, আল্লাহর রাস্তায় দান করব কেমন? এই কথা বলার পরে অহংকারী করার কারণে মুসা নবী তার জন্য একটা বদদুয়া করে ফেললেন। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত সে তার মসনদ সহকারে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এখনো আপনি যদি মিশরে যান সেটা আপনি দেখতে পাবেন, সে তার ধনভাণ্ডার মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে। এজন্য অহংকারী করা যাবে না। আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সবকিছুর উপরে সন্তুষ্ট থেকে শুকর আদায় করে শাকিরিনদের অন্তর্ভুক্ত হলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে একটা সূরা থেকে কিছু আয়াত পড়েছি। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি নিয়ে আলোচনা করেছেন আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। রহমাতুল্লিল আলামিনের অর্গণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি। আমি যে আয়াত পড়েছি, যে সূরাটা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। কি? সূরাতুল জিলজাল, মানে ভূমিকম্পের সূরা। কিসের সূরা? ভূমিকম্পের সূরা। এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়। কি বলা হয়? সূরাতুল জালজালাও বলা হয়। আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। কথা ভালো করে শুনবেন। আল্লাহ পাক এই সূরা কেন অবতীর্ণ করলেন? এর একটা কারণ আছে না? অবশ্যই তো এর একটা কারণ আছে। আল্লাহ পাক সূরা জিলজালটা কেন আল্লাহ পাক অবতীর্ণ করলেন? কাফের বেদিনের গোষ্ঠীরা রহমাতুল্লিল আলামিনকে বারবার প্রশ্ন করত, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? মানে নবীকে আটকানোর জন্য এরা বারবার এটা প্রশ্ন করতেন। আরো বলতো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আপনার আল্লাহর ওয়াদা যদি সত্য হয়ে থাকে তাহলে কিয়ামত কবে সংঘটিত হবে আপনি বলেন। আল্লাহ পাক কাফের বেদিনের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, নবী হে আপনি জানায়া দেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই হলো সূরার শানে নুজুল। সংক্ষেপে সূরা, এই সূরাটার শানে নুজুল। এই সূরাটাকে সূরাতুল জামিয়া কেন বলা হয়? এই সূরাটাকে সূরাতুল জামিয়া কেন বলা হয়? আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসে আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, নবী আমাকে কিছু সূরা শিখিয়ে দেন। কি শিখিয়ে দেন? কিছু সূরা শিখিয়ে দেন। তখন নবী তাকে বলছে, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে আলিফ লাম র, এরকম 3টা সূরা তুমি মুখস্থ করো, তুমি পড়ো। তখন ওই ব্যক্তি জবাবে বললেন, নবী হে আমার বয়স অনেক হয়ে গেছে এবং আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, কলব শক্ত হয়ে গেছে এবং জিহ্বাটা ভারী হয়ে গেছে, আমি এত কঠিন সূরা পড়তে পারবো না। এই কথা বলার পরে নবী বলছে, যেহেতু এগুলো পারবে না তাহলে কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আছে হামিম এমন 3টা তুমি সূরা পড়ো। একই জবাব দিলেন যে আমার বয়স বেড়ে গেছে, হৃদয় শক্ত হয়ে গিয়েছে, আমার জিহ্বা শক্ত হয়ে গেছে, আমি এত কঠিন সূরাগুলো পড়তে পারবো না। নবী আবার তার কথা শোনার পরে বলছে, যেহেতু এগুলা পারবা না তাহলে কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ইউসাব্বিহু লিল্লাহ, যেগুলো আল্লাহর তাসবিহ, এমন কিছু সূরা তুমি 3টা সূরা পড়ো। তো আল্লাহর বান্দা একই জবাব দিয়েছেন যে আমার বয়স বেড়ে গিয়েছে, আমার জিহ্বা শক্ত হয়ে গেছে, আমি এত কঠিন সূরা পড়তে পারবো না। পরে নবী তার এই কথা শোনার পরে বলছে, তাহলে তুমি পড়ো
এমন একটা সূরা পড়ো। তিনিও বলছে আমাকে এমন একটা সূরা শিখিয়ে দেন যে সূরার ভিতরে সব কিছু ঢুকানো থাকবে। তখন নবী বলছে তাহলে এই সূরাটা পড়ো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কারণ এই সূরাটা বলার পরে, নবী বলার পরে আল্লাহর বান্দা পড়েছেন, নবীও তার জন্য দোয়া করেছেন, সাহাবায়ে কেরামের কাছেও বলছেন এই ব্যক্তিটা সফল কাম হয়ে গেছে। ওই ব্যক্তি এই সূরাটা পড়ার পরে বলছে আমি আর কিছু বাড়াবো না এবং কমাবো না, বরং আমি তার উপর আমল করব এবং জীবন পরিচালনা করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার ভিতরে সবকিছু ঢুকানো হয়ে দিয়েছেন। এই জন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুল জামিআ। এই সূরাটাকে সূরাতুল জামিআও বলা হয়। শানে নজুল বুঝে আসছে। বেদিন কাফিরের গোষ্ঠীরা নবীরে আটকানোর জন্য বারবার এটা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী কিয়ামত কবে সংঘটিত হবে? ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তাহলে কিয়ামত কবে সংঘটিত হবে আপনি বলেন। তখনই আল্লাহ পাক নবীর মাধ্যমে এই সূরার মাধ্যমে জানায় দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক নবীর মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন, নবী আপনি জানা দেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন এমন একটা চূড়ান্ত পর্যায়ের একটা ভূমিকম্প হবে, আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের একটা ঝাঁকানি আমার আল্লাহ পাক দিবেন। এখন তো মাঝে মাঝে ভূমিকম্প হয়নি, আজকে হইছে নি? এখন মাঝে মাঝে যেই ভূমিকম্প হয়, আজকেও যেই ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্প হওয়ার পর আসমানও থাকলো, জমিনও থাকলো, পাহাড়ও থাকলো, মানুষও থাকলো, সব কিছু থাকলো, কিন্তু আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই ভূমিকম্পের কথা আমার আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই ভূমিকম্পের কথা আমার আল্লাহ পাক বলেছেন, এমন একটা ভূমিকম্প হবে রে, যে ভূমিকম্প হওয়ার পরে আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, মানুষ থাকবে না, সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ওই দিনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ঠিক কিনা? এখন মাঝে মাঝে যেই ভূমিকম্প হয়, এই ভূমিকম্প হওয়ার পরে আসমান জমিন সব কিছু থাকে, কিন্তু আল্লাহ সূরা জিলজালের মধ্যে যে ভূমিকম্পের কথা বলেছে, এমন একটা ভূমিকম্প হবে রে, যে ভূমিকম্প হওয়ার পরে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এজন্য বাবা ভালো করিয়া বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাচ্ছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা চূড়ান্ত পর্যায়ের ঝাঁকানি আমার আল্লাহ পাক দিয়ে দিবেন, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ভিন্ন এক হাদিসে আমার নবী জানায় দেয়, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত সংঘটিত হবে না, তবে নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই জমিনে আল্লাহ নবী আর এক হাদিসের মধ্যে জানায় দেয়, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন ব্যক্তি লোক থাকবে শুধু আল্লাহ আল্লাহ নাম নেবে, আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করবেন না, কিয়ামত হবে না। যেদিন এই জমিন থেকে আল্লাহর নাম নেওয়া ব্যক্তি একজনও থাকবে না, আল্লাহ পাক কিয়ামত দিয়ে দেবে, ঠিক কিনা? এই যে আপনি জমিন থেকে তাকায় দেখেন, আসমানটা কত উপরে, কোনো খুঁটি নাই, কেমনে দাঁড়ায় আছে আসমানটা। এই বাবা, এই যে আপনাদের এই নরিন মাদ্রাসা, ফুলখানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা সকাল বিকাল আল্লাহর নাম নেয় কি নেয় না? নেয়নি? নবীও এক হাদিসের মধ্যে জানাচ্ছেন, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়া লোক থাকবে, আল্লাহ পাক কিয়ামত দিবে না। এজন্য বাবা তুমি যেই সময় ঘুমাও, ফজরের নামাজের সময় যখন তুমি ঘুমাও, ছোট ছোট বাচ্চারা ঘুমায় না, এরা কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে। ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া হেফজখানার ছাত্ররা ফজরের নামাজের আগে উঠিয়া
4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করে, এরপরে কোরআন শরীফটা নিয়ে আল্লাহর কালামুল্লাহটা তেলাওয়াত শুরু করে দেয় কি দেয় না? এই মাদ্রাসার কারণে এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এটা এলাকার জন্য বড় একটা সৌভাগ্যবান। কেন বাবা? এই মাদ্রাসার কারণেই তো এলাকার মধ্যে আল্লাহ রহমত দিয়া দেয়। মাদ্রাসার ছাত্ররা নিয়মিত আল্লাহর নাম ডাকে, এই কারণে আল্লাহ পাক এলাকায় রহমত দিয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই ভূমিকম্পের কথা আমার আল্লাহ পাক বলেছেন, এটা তো এমন একটা ভূমিকম্প হবে রে, যেই ভূমিকম্প হওয়ার পর আসমান জমিন কিছুই থাকবে না, পাহাড়ও সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এরপরের আয়াতে আমার আল্লাহ পাক জানায় দেয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক জানায় দেয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত ভার আছে জমিন তার সব ভারগুলো বের করে দিবে। এই জমিনের ভিতরে যত গুপ্তধন আছে ওই কিয়ামতের ময়দানে সব কিছু এমন ভাবে বের করে দিবেন, এই জমিনের মধ্যে আপনি যা কিছু করবেন সব কিছু আল্লাহর কাছে নালিশ দিয়া দিবে। এখন মাঝে মাঝে দেখবেন কত মানুষ স্ত্রীরা স্বামীর কাছে আবদার করে, আমার একটা ভালো চেন দিয়া দিবেন, আমাকে ভালো একটা নেকলেস দিয়া দাও, আমারে এক জোড়া কানের জিনিস দিয়া দাও, যদি না দেয় তাহলে রাগ করে ফেলে। কত ধনভাণ্ডার নিয়ে মানুষ রাগ করে কি করে না? এজন্য আল্লাহ পাক জানায় দিয়া বলে, হাসরের ময়দানে আল্লাহ পাক জানায় দিয়া বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন ধনভাণ্ডার গুলো নিজে নিজে আল্লাহর কাছে আল্লাহর সামনে পেশ করবে। কেমন ভাবে পেশ করবে? মুফাসসিরিন কেরামরা বলে, ছোট বাচ্চা যখন দুধ পান করার পরে বমি করে দেয় কি দেয় না, এমন ভাবে জমিন ও তার ভিতরে যত ভার আছে সবগুলো বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষগুলো বলবে, জমিনের কি হলো রে? ওয়া ক্বালাল ইনসান ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেই দিন বলবে, জমিনের কি হলো রে, জমিনের কি হয়েছে? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন আল্লাহর কাছে সব বৃত্তান্ত আল্লাহর কাছে বলে দিবে, জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া কি কাজ করেছেন, জমিনের কোন জায়গায় দাঁড়ায় আরেকজনের ব্যাপারে গীবত বলেছেন, জমিনের কোন জায়গায় দাঁড়ায় আরেকজনের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছেন, জমিনের কোন জায়গায় দাঁড়ায় প্রস্রাব করেছেন, জমিনের কোন জায়গায় দাঁড়ায় কামকুকাম করেছেন, সেদিন জমিন আমার আল্লাহর কাছে সব কিছু নালিশ দিয়া দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের ভিতরে যত বৃত্তান্ত ঘটায়ছেন সব কিছু আমার আল্লাহর কাছে বলে দিবেন। আরে বাবা, আসমান কথা বলবি, জমিন কথা বলবি, আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহর কাছে কথা বলবে। অনেকে বিশ্বাস করতে চায় না, হাত আবার কেমনে কথা বলবে, জবান আবার কেমনে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আবার কিভাবে কথা বলবে। আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক ওই দিন জবানটাকে আল্লাহ পাক আদেশ দিয়ে দেবে, অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ পাক আদেশ দিয়ে দেবে, আর আপনার ব্যাপারে যত নালিশ আছে আল্লাহর কাছে সব কিছু পেশ করে দিবে। ঠিক কিনা? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিবেন, এত কিছু করলা, যা কিছু করলা সব কিছু জমিন আল্লাহর কাছে জানায়া দিয়া বলবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেই দিন মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে, দুনিয়ার দলের মতো নয়। এই যে আপনারা আমলি করলেন, বিএনপি করলেন, জাতীয় পার্টি করলেন, জামাত করলেন, গরি মার্কা, যত মার্কা থাকতে পারে, যত কিছু আপনারা করেন, সেই দিন এই দলের কথা আমার আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক বলি, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেই দিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে।
কেন বাঘ হবে? লিউরাউ আমালাহুম, তাদের আমলনামা দেখার জন্য। এরা দলে দলে বাঘ হয়ে যাবে তাদের আমলনামা দেখার জন্য। লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক জানা দিয়ে বলি, যাররা পরিমাণও যদি ভালো আমল করে থাকো, আমার আল্লাহ পাক সেদিন দেখায় দিবেন। এরপরে আমার আল্লাহ পাক সামনের আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি গুনাহ করো, আমার আল্লাহ সেটাও দেখায় দিবে। কোনো ছাড় নাই রে বাবা। যাররা পরিমাণ গুনাহ যদি করো, আল্লাহ পাক সেটাও দেখায় দিবেন। অনেকে চিন্তা করি, চতুর্পাশে যদি দেওয়াল বানাইয়া ভিতরে যদি আমি উল্টা পাল্টা করি, খারাপ কাজ করি, আমার আল্লাহ মনে হয় দেখেন না। আল্লাহ পাক জানায় দেয়, অন্ধকারের মধ্যে যখন পিপিলিকা চলে রে, তার পায়ের নড়াচড়াটাও আমি আল্লাহ দেখতে পাই। অতএব তুমি যতই লুকানো জায়গায় যতই গুনাহ করো, আল্লাহ পাক দেখেন কি দেখেন না? দেখেননি? আল্লাহ পাক এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই যে আজকে ভূমিকম্প হয়েছে, কত মানুষ আপনি নিজেই টের পেয়েছেন। ভূমিকম্প হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম কত জায়গায় বিল্ডিং পড়ে গেল, কত জায়গায় আবার মানুষও মারা গেল। বাবারে, একদিন এমনও তো একটা সময় চলে আসবে, আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যে ভূমিকম্পের কথা বলেছে, এমনই তো ভূমিকম্প আসবে। আসার পরে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করেন ভাই, যেদিন এই সময়টা চলে আসবে আর আপনি যদি গুনাহ নিয়ে কবরে যান, আপনার হালত কেমন হবে রে ভাই? এজন্য বাবা একটু বোঝার জন্য চেষ্টা করবেন। এত সুন্দর একটা আয়োজন কেন দিল মাদ্রাসা, এত সুন্দর একটা এলাকায় এত সুন্দর একটা আয়োজন কেন সাজাইলো? সব কথার মোট কথা হলো, সবার যেন 5 বেলার নামাজটা ঠিক হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আজকের আপনার আমার ভিতরে কোনো ভয় নাই, অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আপনারা বলেন বাবা, আল্লাহ কি দয়ালু নাকি ভয়ঙ্কর? হ্যাঁ, আল্লাহ পাক কি দয়ালু না ভয়ঙ্কর? দয়ালু। আল্লাহ পাক দয়ালু যদি হয়, আল্লাহ পাক কোরআনে বারবার কেন বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন বারবার বলে আমি আল্লাহকে ভয় করো? আবার ভিন্ন আয়াতে বলে ভয় করার মতো ভয় করো। দয়ালু মানুষ থেকে তো মানুষ ভয় পায় না, ভয়ঙ্কর মানুষকে মানুষ ভয় পায়, ঠিক কিনা? আল্লাহ পাক জানায় দিয়ে বলি, আমি আল্লাহ দয়ালু ঠিক আছে, তবে শুইনা নাও, আমার আযাব আর গজব বড় ভয়ঙ্কর। আমার আযাবের দিকে তাকাও, আমার গজবের দিকে তাকাও, তাহলে তোমার ভিতরে অটোমেটিক ভয় চলে আসবে, তাহলেই তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। এখনো পর্যন্ত কত মানুষ সজাগ হতে পারে নাই। আল্লাহ পাক যে আজকে ভূমিকম্প দিয়ে দিছেন, এরপরও মানুষ সজাগ হতে পারে নাই। আপনার নিজের গুনাহের কারণে আজকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে দিল। মানুষ এত পরিমাণ সমাজের মধ্যে এখন সুদে টাকা চালে, ঠিক কিনা? এত পরিমাণ বেড়ে গেছে, গীবতের আমি এত পরিমাণ বেড়ে গেছে, আরেকজনের সমালোচনা করি বেড়ে গেছে, ঠিক কিনা? অথচ একটা সময় গীবতের এত পরিমাণ বিরোধিতা সবাই করতো, আর এখন পাড়ায় পাড়ায় শুধু গীবত আর গীবত এবং সুদের ব্যবসা আর ব্যবসা, ঠিক কিনা? অথচ সে জানেই না কি পরিমাণ গুনাহ, সুদের এত মারাত্মক গুনাহ রে ভাই। আমার নবী জানায় দিয়ে বলে, কেউ যদি 1 টাকা সুদ খায়, আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ? আমার মায়ার নবী জানায় দেয়, কেউ যদি 1 টাকা সুদ খাও, ভিন্ন এক রাতে আমার নবী জানায় দেয়, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। সুদের খাতায় নাম লেখাইয়া যদি বাইতুল্লাহ যায় লাব্বাইক বলে হাজিরা দাও, একবারে লাব্বাইকও তোমার কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই, যতই তুমি মাদ্রাসা মসজিদে টাকা দাও কোনো লাভ হবে না, তবে মাদ্রাসা মসজিদের লাভ হবে, ঠিক কিনা? এজন্য ভাই
নিজের একটু হেফাজত করার চেষ্টা করেন, গুনাহমুক্ত জিন্দেগি কাটানোর চেষ্টা করেন বাবা। আজকে নিজের এই কৃতকর্মের কারণে আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দিয়া দেয়, মাঝে মাঝে ঝড় তুফান দিয়ে আল্লাহ পাক ভয় দেখায় কি দেখায় না? আল্লাহ পাক ভিন্ন একাইতে আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ পাক মানুষকে ভয় দেখায় পরীক্ষা নেই, মানুষ ভয় পাইয়া আমি আল্লাহর দিকে ফিরি কিনা এজন্য আল্লাহ পাক মাঝে মাঝে ভয় দেখায়। যে ভিন্ন একাইতে আল্লাহ পাক জানায় দিয়া বলে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক বলে আমি আল্লাহ মানুষকে ভয় দেখায়া পরীক্ষা করব। ভয় দেখানোর পর আমার এই বান্দা ভয় পায় আমি আল্লাহর দিকে ফিরে কিনা। ইয়ার পরও তো দেখবেন এত ভূমিকম্প হয়, এরপরও মানুষ আল্লাহর দিকে ফিরতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? এরপরে আল্লাহ পাক আবারও জানায় দিয়া বলি, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ পাক ক্ষুধা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবি। এই ক্ষুধার যন্ত্রণায় কত মানুষ আল্লাহরে গালি দেওয়া দেরি করে না, আছে না নাই? ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ পাক দেখবে আর একজনের ধন সম্পদ চুরি করে তুমি মেরে দাও কিনা, আমার আল্লাহ পাক দেখবে ক্ষুধার যন্ত্রণায় আমার এই বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় কিনা। একটু কষ্ট করে যদি বান্দা ধৈর্য ধারণ করে যদি সামনে আগায় যাও, আল্লাহ পাক বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোদের সঙ্গী হয়ে যাব। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। আজকে আমরা ধৈর্য হারা হয়ে গেছি। ক্ষুধা আল্লাহ পাক ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। ক্ষুধার যন্ত্রণায় আপনি আল্লাহর রাস্তা থেকে সরে যাইতে পারেন না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ এমন দারিদ্রতা আমার দিয়েন না যেই দারিদ্রতার কারণে আপনার গুনার দিকে ফেরা লাগে, যেই দারিদ্রতার কারণে আমার মানুষের সামনে অপদস্থ হওয়া লাগে, সন্তানের সামনে অপদস্থ হওয়া লাগে, এমন দারিদ্রতা আল্লাহ আমার দিয়েন নাও। এমন করে দোয়া করতে পারেন। আল্লাহ পাক জানায় দিয়া বলে, হে গরিব বড় লোকের বাড়ি ঘরে দেখে আফসোস করিও না। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, তোমরা যারা গরিব আছো বড় লোকের 500 বছর আগে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেব। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। অতএব গরিব হয়েছেন, হতাশ হওয়া যাবে না। আল্লাহ পাক যা দিয়েছেন তা নিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফয়সালার উপরে যদি সন্তুষ্ট থাকতে পারেন, অবশ্যই আমার আল্লাহ পাক দিবেন কি দিবেন না। যদি হিংসা করেন আরেকজন এত টাকা পয়সার মালিক কিভাবে হলো, আমারও হওয়া লাগবে। হিংসা যদি করো রে, একদিন ধ্বংস হয়ে যাইবা। যার ব্যাপারে হিংসা করলা আল্লাহ পাক তারে আরো বড় বানায় দিবে, ঠিক কিনা? এজন্য ভাই একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলি, আমি আল্লাহ দারিদ্রতা দিও পরীক্ষা নেই, দারিদ্রতার কারণে আমার রাস্তা থেকে তোমরা সরে যাও না। নবীদের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাও, সাহাবায়ে কেরামরা নবীর ইতিহাসের দিকে যদি তাকাও, আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেলেন। কালিমার দাওয়াত শেষ হওয়ার পরে আমার মায়ার নবী এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে হঠাৎ করিয়া হাসান আর হুসাইনের কথা আমার মায়ার নবীর স্মরণে চলে আসলো। আমার মায়ার নবী হাসান আর হুসাইনকে একটু দেখার জন্য যাবে। বহুদিন হয়েছে হাসান আর হুসাইনকে নবী দেখেন না, এই কারণে নবী চিন্তা করলো আমি হাসান আর হুসাইনকে একটু দেখার জন্য যাব। এবার নবী রওনা হয়ে গেল, হাসান আর হুসাইনকে দেখার জন্য যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজায় গেলেন। দরওয়াজায় যাওয়ার পর নবী দরওয়াজায় নক করেছি, হাসান আর হুসাইনকে দেখার জন্য আমার মায়ার নবী গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজায় গিয়ে নক করলেন, এই মা দরওয়াজাটা খোলো। একবার নবী নক করলেন, দরওয়াজা খোলে নাই। দ্বিতীয়বার নক করলেন, দরওয়াজা খোলে নাই। তৃতীয়বারে ভিতর থেকে আওয়াজ, নবীও বলতেছে রে মা এমন কি অন্যায় করে ফেলেছি, দরওয়াজাটা খুলতে চাও না? তৃতীয়বারে ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দেয়া বলে, আব্বা জান আপনি কোনো অপরাধ করতে পারেন না, আপনি একজন শ্রেষ্ঠ ইনসাফগার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যখন প্রথম ডাক দিয়েছেন আমি দরওয়াজা খোলার জন্য বেকুল হয়ে গেছি, দরওয়াজাটা কেন খোলো না রে মা, কি সমস্যা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি,
আব্বা জান, আপনার সামনে আমি দাঁড়াবো, আমার পরনে ভালো একটা কাপড় নাই, ভালো একটা বস্ত্র নয়, আপনার সামনে যে আমি দাঁড়াবো ভালো একটা কাপড় নাই। নবী বলে, রে ফাতেমা, দরওয়াজার ফাঁক দিয়ে একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে আমার একটা চাদর খণ্ড তোমার কাছে দিয়া দেই, সেটা পরিধান করে তুমি আমার সামনে দাঁড়াও, দরওয়াজাটা খোলো। নবী চাদর দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা পরে দরওয়াজাটা খুলেছে। দরওয়াজা খোলার পর নবী ফাতেমার চেহারার দিকে তাকায় দেখি ফাতেমার চেহারাটা ভিতরে ঢুকে গেছি, চোখগুলো কেমন ভিতরে ঢুকে গেছি। নবী বলে, রে ফাতেমা, কতদিন পর্যন্ত খাবার খাও না? এই কথা বলার পরে ফাতেমা কান্না করা শুরু করে দিল, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, আব্বা জান, আমি যদি আরো খাবার না পাই আমার কোনো আফসোস নাই। আমার কলিজার টুকরা হাসান আর হুসেইন আজকে 3 দিন পর্যন্ত খাবার চাইছে, আমি তাদেরকে খাবার দিতে পারি না। বাবা, দুনিয়ার কোনো মায়ের কাছে কোনো সন্তান যদি 3 দিন পর্যন্ত খাবার চায়, ওই মা যদি খাবার না দিতে পারি, ওই মার কলিজায় বড় আঘাত লাগে। ফাতেমা বলে, আব্বা জান, আজকে 3 দিন পর্যন্ত হাসান আর হুসেইন খাবার চাইলো, আমি মা হইয়া তাদেরকে খাবার দিতে পারি নাই। এখন চুলার মধ্যে আগুনে জ্বলাইছি, পানি বসাইছি, হাসান আর হুসেইন মনে করছে মা মনে হয় ভাত রান্না করতেছে, রান্না বসাইছি। এই কারণে দোনো ভাই আনন্দ করতে করতে এক পর্যায়ে হাসান আর হুসেইন ঘুমায় গেছে। এদিক দিয়া নানার কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসেইন ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিয়েছে, নবীর গলায় জড়ে ধরে বলে, নবী গো, নানা যান, এতদিন পরে আপনি আসলেন, আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। নবী বলে, 2 ভাই এমন কি অপরাধ করেছো, এমন কি ঝগড়া করেছো আমার কাছে তোমরা বিচার দিতে চাও? হাসান আর হুসেইন বলে, নবী গো, আজকে 2 ভাইয়ের কোনো দ্বন্দ্ব না, আজকে এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই, আগে আপনি জবাব দেন, বিচারটা ঠিক মতো সঠিকভাবে আপনি করতে পারবেন কিনা। নবী বলে, আমি একজন শ্রেষ্ঠ নবী, ইনসাফগার নবী, আমার মেয়ে দেখবো না, আমার নাতি দেখবো না, যেটা সঠিক বিচার আমি নবী সেটাই করে দেব। এই নাতি, বল কি সমস্যা, বলো বলো। এবার হাসান আর হুসেইন বলতেছে, নানা যান, তাকায় দেখেন। এবার হাসান আর হুসেইন তাদের পেট থেকে কাপড় সরায়া নানারে বলতেছে, নানা যান, আজকে 3 দিন পর্যন্ত মার কাছে খাবার চাইলাম, 3 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না, পেটটাও খালি হয়ে গেছে, কেমন শুকায় গেছে নানা। নানা জবাব দিয়ে বলছে, আমি এই বিচার করতে পারবো না। হাসান আর হুসেইন বলি, বুঝতে পেরেছি আপনার মেয়ে হওয়ার কারণে আপনি বিচার করতে পারবেন না। নবী বলে, রে হাসান আর হুসেইন, বিষয়টা এমন নয়, আমি কেন বিচার করতে পারবো না? হাসান আর হুসেইন, শোনো শোনো। এবার আমার নবী জানায় দেয়, একটু তাকায় দেখ, নবীও দেখেন কি পরিমাণ কষ্ট করেছেন বাবা। নবী এবার নবীর পেট থেকে কাপড়টা সরায়া হাসান আর হুসেইন কি বলেন, হাসান আর হুসেইন তাকায় দেখ, আমি নবী আজকে 7 দিন পর্যন্ত কোনো খাবার পাই নাই, খাবার না পাই আমি 7টা পাথর বাঁচছি। বলো নাতি, যে ব্যক্তি 7 দিন খাবার পায় না, ওই ব্যক্তি 3 দিন যে খাবার পায় না, তার বিচারটা কেমনে করবে? নবী এত পরিমাণ কষ্ট করেছেন রে বাবা। নবী যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমারে খাবার দেন, আল্লাহ পাক খাবার দিতেন কি দিতেন না? এরপরও নবী এত পরিমাণ কষ্ট করার কারণ কি রে বাবা? নবী বলে, এই দিন কায়েম করার জন্য দিনের পরে দিন না খাইয়া পেটের ভিতরে পাথর বেঁধে বেঁধে আমার নবী এই দিনটাকে কায়েম করেছে। আল্লাহ পাক বলে, তোদেরকে গরিব বানাইলাম, এতে হতাশ হওয়া যাবে না, আমি আল্লাহ তোদের থেকে পরীক্ষা নেই, দারিদ্রতার কারণে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাও কিনা, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ পাক জানা দিয়া বলি, যদি টাকা পয়সা দ্বন্দ্ব হলো যদি কম থাকে, আফসোস করিও না। এই দুনিয়ায় মানুষ চিরকাল থাকবে না, কেউ আজ আছে কাল নাই। আজকে এখানে আমি বয়ান করি, আগামীকাল থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি আছে নাকি বাবা? এই ময়দানে অনেকে বয়ান শুনতেছেন, আগামীকাল সেও নাও থাকতে পারে। এজন্য বাবা একটু চিন্তাটা ভালো করিয়া নিবেন ভিতরে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কেন পাঠাইছেন, এই উদ্দেশ্য
উদ্দেশ্যটা ভিতরে যদি ঢুকাইতে পারেন তাহলে আল্লাহর দিকে ফেরা সম্ভব বাবা। এখন তো আমরা মানুষেরা আল্লাহ কি উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইলেন সেই উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক জানায়া দেয় 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক জানায়া দিয়া বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন। এবার যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি অন্য ইবাদতে ব্যস্ত হয়ে যাও, আল্লাহ পাক বলে দুটো রাস্তা আমি আল্লাহ দেখায় দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে জাহান্নামের কাতারে ঢুকতে পারো, আমি আল্লাহ কোনো বাধা দিব না। কারণ এই দুনিয়াটাই তো আমি আল্লাহ পরীক্ষার হল বানায় দিলাম। এই দুনিয়ায় যা করবা, কি করবা না করবা, সবকিছু আমার আল্লাহ পাক রেকর্ড করে রাখতেছেন কিনা জোরে বলেন বাবা। যা কিছু বলবেন, যা কিছু কইতেছেন আরেকজনের ব্যাপারে, সব কিছু আমার আল্লাহ রেকর্ড করে রাখতেছেন। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক সব কিছু আল্লাহ পাক সামনে পেশ করে দিবেন। এজন্য বাবা একটু চিন্তা করেন আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। এই উদ্দেশ্য যদি ভিতরে ঢুকাইতে পারো তাহলে মানুষ উদ্দেশ্য পাইলে সেটা গন্তব্যে যাওয়া সহজ। আজকে তারা উদ্দেশ্য হারায় যাওয়ার কারণে গন্তব্য যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলি ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো নামাজ। এই নামাজ বড় একটা ইবাদত বাবা। নামাজ পড়া সব মুসলমানের উপরে ফরজ, কিন্তু নামাজ পড়তে চায় না। নামাজের প্রতি আজকে আমরা যত্নবান নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলি নামাজটা পড়ো আর ভিতরে খুশু খুশু নিয়ে নাও। এই যে এখন বলবেন হুজুর আল্লাহ যে কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যারা নামাজ পড়বে আল্লাহ পাক ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ দূরে সরায়া দিবে। হুজুর গো আমি তো 5 বেলার নামাজ পড়ি, সামনের কাতারে নামাজ পড়ি, এরপরও কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? জবাবটা নিয়ে নাও। নামাজে যখন দাঁড়াও তোমার নামাজে কোনো খুশু খুশু নাই, ঠিক কিনা? নামাজে দাঁড়াইয়া তুমি ব্যবসার হিসাব মিলাও, নামাজে দাঁড়াইয়া ফ্যামিলির হিসাব মিলাও। এই কারণে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। অথচ বাবা সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়েছে তাদের নামাজের দিকে তাকাও। নামাজটা যার ঠিক হয়ে যাবে তার বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী জানায় দিয়ে বলি হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাবটাই আল্লাহ পাক নিবি। নেওয়ার পরে যদি দেখি বান্দার আমল নামা শূন্য, আল্লাহ পাক বলে বান্দারি তোর বাকি আমল নামাও শূন্য হয়ে যাবে। এজন্য নামাজটা ঠিক করে নেন বাবা। 5 বেলার নামাজ জামাতে আদায় করার চেষ্টা করে নাও। সাহাবায়ে কেরামরা যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আমার মায়ার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার প্রতি হঠাৎ করিয়া শরীর বড় ক্লান্ত হয়ে গেছি। আমার নবীর সাথে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বলছে আলী রে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করার প্রয়োজন আছে। আলী বলে নবী গো সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি বসবো, আপনি নবী আমার ডানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ খুশি হয়ে গেছি। আলীও চিন্তা করলো নবী আমার রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম করবেন। টাইম ছিল দুপুরের টাইম, নবীও নাস্তা খাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তা খাইলেন। দুজনে নাস্তা খাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলে নবী বিশ্রাম করবে। নবী এবার তার রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম করার জন্য শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর এইদিকে আলী বসে বসে পাহারা দেয়, আলী ঘুমায় না। কারণ এই মরুভূমি এলাকায় আমার মায়ার নবীর এত পরিমাণ দুশমন, কখন জানি নবীর উপরে আক্রমণ করে বসি। এই জন্য আলী বসে বসে পাহারা দেয়।
আলী ঘুমায় না, আলী বসে বসে পাহারা দেয়। একবার জায়গায় আমার নবীর ঘুম চলে আসলো, ঘুমায় গেলেন। এখন হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, আমি নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করব। আল্লাহ পাক নবীর এত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নবীরে যতবার ডাক দিয়েছে সাথে একটা লকব লাগায় ডাক দিয়েছে। কোথায় নবীর নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ পাক কোথায় বলছে তোহা, কোথায় বলে ইয়াসিন, কোথায় বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক লকব লাগায় লাগায় নবীরে ডাক দিয়েছে। আলী চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করব। বড় চিন্তায় পড়ে গেল, বড় পেরেশান। একদিক দিয়ে আসরের নামাজের টাইম চলে যায়, সূর্য ডুবে যায়, আসর পড়তে পারে নাই, নবীও নামাজ পড়তে পারে নাই, আলীও নামাজ পড়তে পারে নাই। বড় পেরেশান পেরেশান। আলী এত পরিমাণ চিন্তায় পড়ে গেলেন, নবীর আমি কেমনে ঘুম থেকে জাগ্রত করব। এক পর্যায়ে গিয়া আলীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছি। হঠাৎ করিয়া চোখের পানি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি। কি ব্যাপার আলী রে, তোমার চোখে কেন পানি? আলী বলতে চায় না। অনেকবার পড়ার পরে বলে, নবী গো, পশ্চিম দিকে তাকায় দেখে সূর্যটা ডুবে গেল, আসর পড়তে পারি নাই। নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুআজিজা দেখো। নবী বলে, আলী দেখো আমার কি পরিমাণ মুআজিজা দেখো। আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেছে, রে সূর্য, 4টা বাজে যেই জায়গায় ছিলা, নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, বাবারে একটু দেখেন বাবা, সাহাবায়ে কেরামরা এক ওয়াক্ত নামাজ চলে যাইতেছে কেমন পেরেশান পেরেশান হয়ে গেল। অথচ তোমার আমার এই জিন্দেগির মধ্যে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়ে ফেললাম, কোনো টেনশন নাই। একটু চিন্তা করেন বাবা, এই 50 বছর হায়াতের ভিতরে কত নামাজ বাদ দিয়ে ফেললেন। নবীও হাদিসের মধ্যে জানা দিল, কেউ যদি এক ওয়াক্ত নামাজ হেলে দুলে এমনি ছেড়ে দেয়, তাহলে 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। অথচ তোমার আমার 1 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই। একটু বাবা বুঝার চেষ্টা করবেন বাবা, নামাজটা কেমনে বাদ দিয়ে দেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক ফরজ করে দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ পাক বলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিতাম রে। 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেয়। নামাজের প্রতি যত্নবান হও। এত সুন্দর আয়োজন কেন? এলাকায় এত সুন্দর আয়োজন, সব কথার মোট কথা যেন আপনি নামাজি হয়ে যান। এই মাহফিল থেকে একজন ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, একজন ব্যক্তি যদি আমল করনেওয়ালা হয়ে যায়, খোদার কসম বাবা, এই মাহফিল দেওয়া এলাকার জন্য সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি মাহফিলে আসেন শুধু কানটাই সুখ দিলেন, কিছু হুজুর বয়ান করলো, কিছু আমলে নিতে পারেন নাই, এজন্য বাবা আজকের এই মাহফিল থেকে একটা আমল হলো নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই কবরে একদিন আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে কি লাগবে না? আজকের যে ভূমিকম্প পাইয়া মানুষগুলো থমকে গেল, এমন ভূমিকম্প আল্লাহ পাক একদিন দিয়া পুরা গোটা পৃথিবীতে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই বাবা, কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়া যদি কবরে না যাও, ওই কবরের হালাত, কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এখন আপনি যদি ইন্তেকাল হয়ে যায়, নরিন এলাকার একজন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সবাই তার দেখার জন্য তার বাড়ি যাবে কি যাবে না? এক নজরে সবাই তার দেখার জন্য যাবে। দেখাও শেষ, একজন লোক বরুড়া বাজারে চলে যাবে, তার জন্য একটা কাপড় নিয়ে আসবে। তেমন দামি কাপড় না,
যে সবচেয়ে দামি একটা কাপড় তাকে পরানো হবে, বিষয়টা এমন নয়। নরমাল একটা কাপড়, সাদা কাপড় আপনাকে পরিধান করাবে। আপনার গোসল করার জন্য পানি গরম করা হবে। আপনার এই কবরে এমন একটা জায়গা আপনার জন্য কবর খনন করা হবে রে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় পায়। এমন একটা জায়গায়, এমন একটা বাঁশবাগানে আপনার জন্য কবর খনন করা হবে রে, যেই মানুষ দিনের বেলাও যাইতে ওই জায়গায় ভয় পায়। সব শেষ। এত আয়োজন কেন? সব আয়োজন কমপ্লিট হয়ে গেল, জানাজাও হয়ে গেল। মসজিদ থেকে এমন একটা গাড়ি আপনার জন্য নিয়ে গেছি, যেই গাড়ির ড্রাইভার আপনার আপন ছেলেরা ড্রাইভারি করে করে আপনাকে এমন একটা অচেনা জায়গায় নিয়ে যাবে রে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়। মানুষ ড্রাইভারি করে করে আপনার সেই অচেনা জায়গায় নিয়ে যাবে। সেখানে যাওয়ার পর দুইজন মানুষ কবরে নামবি, আপনি খুব রাখবে। সবাই হাতের মধ্যে এক মুষ্টি করে মাটি নিবি, সবাই পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পরে পরে সবাই মাটি দিয়া বলবে, এই পাড়ায়া পাড়ায়া মাটি দাও। কেউ ভাস থেকে বলবে আস্তে করে মাটি দাও, সবাই বলবে ভালো করিয়া মাটি দাও। নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, এবার সব কমপ্লিট হয়ে গেল। জোবার সবাই 40 কদম চলে চলে যাওয়ার পর আমার আল্লাহ পাক তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠায়া দিবেন। কেমন ফেরেশতা আল্লাহ পাক পাঠাবেন? মনোযোগ দিয়ে শুনবেন বাবা। দুনিয়ায় শুধু আকাম আর কুকাম করেছেন, নামাজ পড়েন নাই, শুধু আল্লাহর অবাধ্য করেছেন। এরও আল্লাহ পাক প্রশ্ন করবেন কি করবেন না? কে আলেম, কে হাফেজ, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে সিএনজি ড্রাইভার, কে অটো ড্রাইভার, সবার কবরে 3টা প্রশ্ন করা হবে। সবার কবরে একই ফেরেশতা যাওয়া হবে। এই প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই কথা বলার পর যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ছো, আল্লাহর গোলামি করেছো, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট আমার গুনাহগার বান্দারা। তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহরে ডাকছি, এত পরিমাণ আমার আল্লাহর জন্য পাগল ছিল। আল্লাহ পাক বলি, যারা দুনিয়ায় ঠিক মতো নেক আমল করেছো, এদেরকে প্রশ্ন করা মাত্র এরাই প্রশ্নের জবাব দিতে পারবি। আমার রব আল্লাহ ধর্ম সম্পর্কে প্রশ্ন করলি, ওই আল্লাহর বান্দা জবাব দিয়ে ফেলবি। রাহমাতুল লিল আলামিন সম্পর্কে প্রশ্ন করা হলে আল্লাহর বান্দা জবাব দিয়ে ফেলবি। আল্লাহ পাক তখন বলবে, রে ফেরেশতা, আমার এই বান্দার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও। জান্নাতের সাথে লাগায় দেওয়ার পর এই কবরের হালতে আপনি এমন একটা ঘুম দিবেন, ঘুমানোর পর যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওই দিন আপনার ঘুম থেকে জাগ্রত করা হবে। আপনি বলবেন, একটা ঘুম দিলাম মাত্র, এত মজার ঘুম জীবনও যাই নাই, আমার কেন তোমরা সজাগ করেছো? আর যেই বান্দা দুনিয়ায় শুধু গুনাহ করেছি, আল্লাহর কোনো ইবাদত করে নাই, শুধু গুনাহ করেছি, শুধু আল্লাহর অবাধ্য করেছি, ওই বান্দারও প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এমন ভাবে তাকে 3টা প্রশ্ন করা হবে। আল্লাহর বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। এই প্রশ্নের উত্তর যখন লা আদরি চলে আসবি, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, তার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও, জাহান্নামের সাথে লাগায় দাও হবে। কিয়ামত পর্যন্ত তার এত পরিমাণ কষ্ট হবে রে, কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে পর্যন্ত চুরমার হয়ে যাবে। শুধু তাই না বাবা, নবী বলে তার কবরের মধ্যে সাপ চলে আসবে, এমন বিষাক্ত ধরনের সাপ, যে সাপ দুনিয়ায় যদি একটা নিঃশ্বাস ফেলতো রে, ভালো ভালো দামি দামি ফল সব নষ্ট হয়ে যাইত। 70 থেকে 99টা সাপ তার কবরে চলে আসবে। এটা তো মাত্র তার কবরের হালত। বাবা ভালো করিয়া শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক সকল মানুষকে আল্লাহ পাক দাঁড় করাবেন। আল্লাহ পাক দাঁড় করাবে, সব মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ পাক
প্রথম পর্যায়ের একটা ধমক দিয়ে আমার আল্লাহ পাক বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা যারা গুনাহ করেছো পাপাচার, তোমরা যারা গুনাহগার, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরা গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক বলি, ওই দিন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। আপন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। সন্তান বলবে, আব্বা জান আপনি তো আমার বাবা ছিলেন। বাবা বলবে, দুনিয়া আমি কোনো সন্তানের জন্য দেই নাই, সেটা আমার জানাই নাই। সন্তান বলবে, আমার যে বাবা আছে সেটা আমার জানাই নাই। সবাই অস্বীকার করে ফেলবে। ওই দিন ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন কেউ কারো সঙ্গ নিবে না রে ভাই। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যখন কহরিয়তের একটা আওয়াজ দিবে, আল্লাহ পাক যখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক ওই দিন মহারাগান্বিত একটা আওয়াজ, আল্লাহ পাক কাহরিয়তের আওয়াজ দিয়ে বলবে, এ দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার মধ্যে তো কম ক্ষমতার বাহাদুরি দেখাও নাই। এক একজনের বাহাদুরি দেখা কত মানুষ অসন্তুষ্ট হয়ে গেছে। তোমারে শুধু বদদোয়া করতো পিছনে পিছনে, সামনে আসলে তোমারে সালাম দেয়, পিছনে গেলে তোমারে বলে এই মানুষটা মরে না গা। এমন সমাজে মেম্বার চেয়ারম্যান আছে না নাই? আসেনি? আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, এ ক্ষমতাধররা, আজকের এই রাজের দিনের রাজত্ব কার? আল্লাহর মহারাগান্বিত আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলার নবীর মাধ্যমে জানা দেয়, অন্য নবীরাও পর্যন্ত এত পরিমাণ আল্লাহর কাছে আবদার জানাবে, আল্লাহ বাঁচাও। আদম নবী তার উম্মতের কথা ভুলে গিয়ে আল্লাহর কাছে বারবার বলবে, নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও। আদম নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাঁচাও। ঈসা নবী তার উম্মতের কথা ভুলে গিয়ে আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ বাঁচাও। মূসা নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ বাঁচাও। নবীরা সব, অন্য যত নবীরা আছে সবাই শুধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী তখন আপনি কি করবেন? নবী বলে, রে আয়েশা, তখন আমি কি করব শোনো, আমি তখন মাকামে মাহমুদের মধ্যে পড়িয়া একটা সেজদা দিব, যেই সেজদা দেওয়ার পর আমার নবী সেজদা থেকে উঠতে চাইবে না। আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক নবীরে বারবার বলবে, নবী গো আপনারা আজকে সন্তুষ্ট করে দিব। আল্লাহ পাক নবীরে সান্ত্বনার বাণী শোনায় দিয়া বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনারে আপনার আপন লোকেরা দুনিয়ার মধ্যে কম কাদান কাদায় নাই। নবী আজকে আপনারে কাঁদাবো না, আপনারে এত পরিমাণ দিব, নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই দিক দিয়ে নবী শান্ত হতে চায় না। নবী বারবার আল্লাহর কাছে বলবে, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। এই দিক দিয়ে জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামী বেনামাজি গুলো আমার পেটের ভিতরে দিয়া দেন। জাহান্নামকে আল্লাহ বলবি, একটু থাম, বিচারটা শেষ করিনি। জাহান্নাম থামতে চায় না, বারবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ বেনামাজি গুলো আমার পেটের ভিতরে দিয়ে দিন। আল্লাহ বারবার জাহান্নামকে সান্ত্বনা দিয়ে বলবে, এই জাহান্নাম একটু থামো না, বিচার কার্যটা শেষ করে নেই। এরপরে আল্লাহ পাক বলবে, 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া টেনে ধরো জাহান্নামকে। এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা। এরপরে টেনে ধরে রাখতে পারে না, এত দ্রুত জাহান্নামের দিকে আসবে। আল্লাহ বলবে, জাহান্নামকে ধর। জাহান্নাম দ্রুত জাহান্নামের দিকে আসবে। এদিক দিয়ে আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে বলবি, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। একবার জায়গায় আল্লাহ পাক নবীর সুপারিশটা কবুল করবে। এই নবী তো সবার জন্য সুপারিশ করবে না রে বাবা। যারা দাঁড়িয়ে রাখেন না, বুড়া হয়ে গেছে এখনো পর্যন্ত বিড়ি টানা ছাড়তে পারেন নাই, বুড়া হয়ে গেছেন এখনো পর্যন্ত আরেকজনের ব্যাপারে গীবত ছাড়তে পারেন নাই, নবীর সুন্নতটা ভিতরে ঢুকাইতে পারেন নাই, নবী তো তাদের ব্যাপারে সুপারিশ করবেন না বাবা। নবীর সুপারিশটা কবুল করার পর আল্লাহ পাক কিছু পানি দিবে, দিয়া বলবে, রে ফেরেশতা এই পানি জাহান্নামের উপরে দিয়া দাও।
জাহান্নামের উপরে পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে যাবে। তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই, আপনি এমন কি পানি দিলেন যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে গেল। তখন ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ পাক ফেরেশতাকে জানায় দিয়ে বলবে, রে ফেরেশতা শোনো শোনো, এগুলা কিসের পানি জানো? এগুলা দুনিয়ার কোনো জমজমের পানিও না, বৃষ্টির পানিও না, শোনো ভালো করিয়া শোনো, এগুলা আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। তবে এগুলা কিসের পানি শুনে নাও। আমার কিছু গুনাহগার বান্দা আছে, 5 বেলার নামাজ জামাতের সাথে নিয়মিত আদায় করে, আবার ওভার ডিউটিও করে। এই যে ফজরের নামাজের আগে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট। আমার কিছু আদরের গোলাম আছে, গুনাহগার বান্দা আছে, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে কান্না করে বলেছি, ও দয়ার মালিক, জীবনে বহু অন্যায় করেছি, জানা অজানা কবিরা কবিরা যত ধরনের গুনাহ আল্লাহ পাক করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে বারবার আল্লাহর কাছে মাফ চাইছে আর চোখের পানিগুলো ফেলছে। আল্লাহ পাক বলে, আমার ওই গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ জমা করে রাখছি। আজ আর গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের উপরে ছিটা দিলাম। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই চোখের পানির বড় দাম, এই চোখের পানির বড় দাম। আজকে তোমার আমার চোখে পানি নাই, যতই জাহান্নামের আলোচনা হয় চোখে পানি আসে না রে বাবা। একটাই মাত্র কারণ, আজকে গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এখন জাহান্নামের আলোচনা হইলে চোখে পানি আসে না। এজন্য বাবা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরামরা বলেছে আল্লাহর ভয় মানে কি? তখন আমার মায়ার নবী ইশারা দিয়ে বলছে, তাকওয়া হলো অর্জন অন্তরের ব্যাপার। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে ঢুকায় নাও, দেখবা বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবা। যখন কোন একটা বান্দা গুনার দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহ পাক পিছন দিক দিয়ে ডাক দেয়, বান্দা গুনার দিকে যাও না, বান্দা গুনার দিকে যাও না। আল্লাহ পাক 30 নম্বর পারে আল্লাহ পাক জানায় দিয়ে বলি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ ভালো করিয়া শোনো, আল্লাহ পাক জানায় দিয়ে বলি, তোমারে কোন জিনিস ধোঁকায় ফেলে দিল? আমি কারীম রবকে ভুলে গেছো? কোন জিনিস তোমারে ধোঁকায় ফেলে দিয়েছি? আল্লাহ পাক এত মায়ার দয়া করে আমার আল্লাহ পাক কারীম রব বলে এখানে ডাক দিয়েছেন। দুনিয়ার দিকে একটু তাকায় দেখো, মা তার সন্তানকে যদি একটা রাগ করে যদি একটা ধমক দিয়া দেয়, ওই সন্তান যদি 3 দিন যাবত আর ঘরে না আসে, 3 দিন যাবত যদি খাবার না খায়, ওই মা সহ্য করতে পারে না। আমার সন্তান কেন আমারে মা বলে ডাক দেয় না? বাবা বলে এমনি তোমার সন্তান ঘরে আসবে। তখন মা স্ত্রী সাহেবা ডাক দেয়া বলে, তুমি তো জানো না আমার সন্তান আমারে আজকে 3 দিন পর্যন্ত মা ডাক বলে ডাক দেয় না। এই যে মা ডাকটা কি পরিমাণ মজা আমার কাছে লাগে। দুনিয়ার সকল মা বাবারাই ভালো করে বোঝে, সন্তান যখন মা বলে ডাক দেয় মার কাছে কি পরিমাণ মজা লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলি, তোমার মারও আমি আল্লাহ বানাইছি, তোমার মায়ের ভিতরে যেই পেটটা, সেই পেটটাও আমি আল্লাহ বানাইছি। আল্লাহ পাক বলে, দেখো মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলা, 10 মাস 10 দিন ছিলা, থাকার পরে দুনিয়ায় আসছো। আসার পরে তোমার মা তোমার প্রতি কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ আদর। আল্লাহ পাক বলি, আমি আল্লাহর মায়া কি কম? তোর মা থেকেও আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া তো এত বেশি, এত বেশি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়েও নাই, আমি আল্লাহর ছেলে সন্তান কিছুই নাই। আমার এই আদরের গোলামরা যদি মসজিদে ঢুইকা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে যাই রে। বান্দা কি লাগবে বলো, বান্দা কি লাগবে বলো। গুনাহ করতে করতে তোমার আমলনামা পুরা ভরপুর গুনাহ দ্বারা
নবী জানা দেয় এত পরিমাণ গুনাহ করছো, সাগরের ফেনা সমতুল্য পরিমাণ গুনাহ করতে করতে এত পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরপরও হতাশ হওয়া যাবে না বান্দা। মসজিদে যাও, সেজদা দিয়ে আমার রবের সামনে মাথা নত কইরা আল্লাহর সামনে তুমি একটু চোখের পানি ছেড়া কান্না করো। আল্লাহ পাক বলে, বান্দা তোর চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আজকে দুনিয়ায় আগে আকাবিরদের ঘটনায় পড়লে দেখতাম, আকাবিরদের বিভিন্ন ঘটনায় পাওয়া যাইতো যদি মানুষের আগে কিছু জিনিস লাগতো, আগে কিন্তু বাজারে আলাদাভাবে জুতার লেজ যদি ছেঁড়া যায় আলাদাভাবে কিনতে পাওয়া যাইতো। এগুলার জন্য যদি তোমার লাগে আল্লাহর কাছে চাও। এখন মানুষ আল্লাহর কাছে চায় না, এখন মানুষ বান্দার দিকে মুখাপেক্ষী বেশি, ঠিক কিনা? সন্তানেরা টাকা দিবে, বাবা সন্তানের প্রতি মুখাপেক্ষী, আল্লাহর কাছে চায় না। এই জন্য বান্দা দিন দিন তোমার থেকে রহমত বরকত আল্লাহ পাক উঠায় নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বাবা ভালো করিয়া চেষ্টা করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। আকাবিরদের ঘটনা থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনায়া দেই। গুনাহ থেকে আকাবিররা কিভাবে বাঁচছেন, মানে আমাদের বড়রা গুনাহ থেকে কিভাবে বাঁচলেন, সেই প্রকৃতিতে একটা ঘটনা আপনাদেরকে আমি শোনায়া দেই। মাদ্রাসা বন্ধ হয়ে গেছি, সব ছাত্ররা বাড়ি চলে গেছেন। সবাই বাড়ি চলে যাওয়ার পর এবার মাদ্রাসা পুরা বন্ধ। একটাই মাত্র ছাত্র মাদ্রাসার মসজিদে বসে বসে আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করি, মাঝে মাঝে কিতাব মুতাআলা করি। একদিন হঠাৎ এমন একটা বৃষ্টি শুরু হয়ে গেল, পুরা একবারে আকাশটা কালো হয়ে গেছি। মাগরিবের নামাজের আগ মুহূর্তে এমন বৃষ্টি বৃষ্টি ভাব, এমন অন্ধকার, ঝড় তুফান শুরু হয়ে গেল। একটা নারী, একটা যুবতী নারী ওই গেটের দরওয়াজায় গিয়া হাজির। দরওয়াজার সামনে গিয়া নক করছি, কে আসরি আমারে বাঁচাও। ভিতর থেকে ওই যুবকটা মসজিদ থেকে আসলেন, আসার পরে গেটের সামনে দাঁড়ায় দেখলো একজন যুবতী নারী তার সামনে দাঁড়ায় আছে। কি চাও? বলে আজকের রাত্রির জন্য আমাকে এখানে থাকার জন্য জায়গা দাও। যুবক টেনশনে পড়ে গেল, আমি যদি তার এখানে জায়গা দেই মানুষ আমারে খারাপ বলবে, মানুষ আমাকে ভালো বলবে না। অনেকবার রিকোয়েস্ট করতেছি, শুধুমাত্র আজকের রাত্রির জন্য আমারে থাকার জায়গা দাও। বারবার রিকোয়েস্ট করার পরে এবার আল্লাহর বান্দা গেটটা খুলে দিল। পুরা মাদ্রাসা, কোনো ছাত্র নাই, তৎকালীন সময় কারণও নাই, তেমন কারণও নাই। এবার আল্লাহর বান্দি ভিতরে ঢুকার পর ওই সন্তান আল্লাহর বান্দার যুবক তার জন্য আলাদা একটা রুম দেখায় দিল। আপনি আজকে রাতে রুমটায় আপনি যাপন করবেন, রাত্রে থাকবেন। আর আল্লাহর বান্দা মসজিদে ঢুকি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াতে মশগুল হয়ে গেল। রাত্রি যখন গভীর হয়ে গেল, সন্তান তার অন্তরের ভিতরে আল্লাহ পাক ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিয়েছি। পুরাটা মাদ্রাসা খালি, যদি আমি গুনায় লিপ্ত হয়ে যাই, জিনায় লিপ্ত হয়ে যায়, আমারে কেউ দেখবে না, এটা তার অন্তরের মধ্যে আসতেছে। তৎকালীন সময় কারণ নাই। এবার আল্লাহর বান্দা মসজিদে বসে বসে মোমবাতি জ্বালায় জ্বালায় আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। যখনই তার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়া দেয়, একটু গুনায় লিপ্ত হলে কেউ তো আমারে দেখবে না, আল্লাহর বান্দা তার আঙ্গুলটা ওই মোমবাতির আগুনের মধ্যে ঢুকায়া দিয়ে বলতো, রে মন, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো তাহলে জিনা করার জন্য যাও। যতবার তার অন্তরের মধ্যে এই কুমন্ত্রণা আসতো, ততবার এই আঙ্গুলটা তার আগুনের মধ্যে ঢুকায় ঢুকায় সারাটা রাত আল্লাহর বান্দা কাটায় দিয়েছি। তারপরও গুনায় লিপ্ত হয় নাই। সে আগুনের সামনে গিয়া এইভাবে আঙ্গুলটা তারা আগুনের মধ্যে, দুনিয়ার আগুনের মধ্যে ঢুকায় দিয়ে বলছি, দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারো রে, তাহলে তুমি গুনার কাছে যাও। আর যদি দুনিয়ার আগুন সহ্য না করতে পারো তাহলে গুনার কাছে যাও না। এই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে বাবা, কারো এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো নাই। এই জন্য বাবা 5 বেলার নামাজ জমাতে আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? 5 বেলার নামাজ ঠিক করবেন তো ইনশাআল্লাহ? এই 5 বেলার জন্য যদি আপনার নামাজ ঠিক করার জন্য 1 নম্বর শর্ত হলো তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে। এবার যদি বলেন হুজুর আমার বয়স হয়ে গেছে, কেমনে কি করব? মাদ্রাসার হুজুর আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া হলো 10টা সূরা যদি মস্ক করে, যদি 5 বেলার নামাজটা ঠিক মতো করে আদায় করতে পারেন, আল্লাহ পাক হতে পারে এই উসিলা আমার আল্লাহ পাক জান্নাত দিতে পারেন কি পারেন না? পারেননি?
এজন্য বাবা নামাজটা ঠিক করে নাও। আবার নামাজ পড়েও দেখবেন কত মানুষ বাহাদুরি করে, কত মানুষ অহংকারী করে, আমার মতো ইবাদত কেউ করে না, আমার মতো নামাজ কেউ পড়ে না। এমন বাহাদুরিও করা যাবে না রে বাবা। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতও যেতে পারবে না। আল্লাহ পাক কাল হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বাহাদুরি বাহাদুরি ভাব। আল্লাহ বলে কি চাও? বলে আমি জান্নাত চাই। এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলছে আমি আল্লাহ জান্নাত চাই। আল্লাহ বলে কিসের বিনিময়ে জান্নাত দিব? বলে আমার 50 বছরের ইবাদত আছে। বলে তাই নাকি? হ্যাঁ। আল্লাহ পাক ফেরেশতাকে বলছি এর একটু সামনে নিয়ে যাও। সামনে নেওয়ার পর জাহান্নামের একটু তাপমাত্রা তার শরীরের মধ্যে লাগলো। শরীরের মধ্যে লাগা মাত্র আল্লাহর বান্দা কলিজাটা পর্যন্ত শুকিয়ে গেল, এত পরিমাণ পর্যন্ত তার তৃষ্ণা লেগে গেল, পানি লাগবে। এখন ফেরেশতাদেরকে বলতেছে আমারে পানি দাও, আমারে পানি দাও। ফেরেশতারা বলতেছি পানি দিব, তুমি কি দিবা? বলে 50 বছর ইবাদত আছে, নিয়ে নাও। 50 বছর ইবাদত দিয়ে এবার 1 গ্লাস মাত্র পানি নিবে। 1 গ্লাস পানি পান করার পরে তার তৃষ্ণা মিটবে না। আবার বলবে ফেরেশতারা আমারে পানি দাও, আমারে পানি দাও। ফেরেশতারা বলবে বিনিময়ে কি দিবা? বলে 50 বছর ইবাদত ছিল তাও দিয়ে দিলাম, এখন তো কিছু নাই। তখন আল্লাহর বান্দা আল্লাহর সামনে মাথা নত হয়ে বলবে আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতেও যেতে পারবে না। এজন্য অহংকারী ভাব আর বাহাদুরিও দেখানো যাবে না। আরেকটা কথা বাবা ভালো করিয়া মনোযোগ দিয়ে শুনবেন বাবা, সামনে নির্বাচন আসেনি? নির্বাচন আসেনি? আসতেছে সামনে নির্বাচন। এই বাবা ভালো করিয়া শুনবেন। এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন শেখ হাসিনার ব্যাপারে একটা রায় হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল, হইলনি? কিন্তু আপনি নিজেকে যদি এমন ভাবে না সাজাইতে পারেন আপনার ফাঁসির রায়তে মানুষ আলহামদুলিল্লাহ বলি, অথচ আপনি তো এমন একজন ব্যক্তি হওয়া দরকার ছিল আপনার ফাঁসির রায়ে মানুষ কান্না করবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। দোয়া তো করা দূরের কথা, বরং সবাই আপনার রায়ের খবর শুই না কেন আলহামদুলিল্লাহ বলে। আমি এটা বলার উদ্দেশ্য এই নয়, এর গায়েল করার উদ্দেশ্য না। তবে বাবা বুঝার কথা হলো এখানে এর থেকে শিক্ষা নাও। ক্ষমতা পাইয়া এত বাহাদুরি আর অহংকারী করিও না। ক্ষমতা চিরকাল থাকে না রে বাবা। এই যে দেখেন বাবা, নিজেরে যদি সুন্দর মতো সাজায় নিতে পারেন, একদিন আপনি যদি মরিয়াও যান, মানুষ এলাকায় আপনারে বলবে ওই মানুষটা কত ভালো ছিল রে। এখন যদি আপনি এলাকায় এমন হয়ে যান মানুষের অসন্তুষ্টির কারণ হয়ে যায়, মানুষ সামনে আসলে সালাম, পিছনে গেলে মানুষ বলবে এ লোকটা মরতে পারে না, এমন সমাজে লোক আছে না নাই? আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে জানায় দিয়ে বলে শোনো মেম্বার, শোনো চেয়ারম্যান সাহেব, শোনো এমপি সাহেব, আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে জানা দিয়ে বলি শোনো, আল্লাহ পাক তোদেরকে দায়িত্ব দিয়েছি, এটা বড় একটা আমানত। আল্লাহ পাক মেম্বারের দায়িত্ব দিলে এটা বড় একটা আমানত, আল্লাহ পাক চেয়ারম্যানের একটা দায়িত্ব দিলে এটা বড় আমানত। এই আমানতের খেয়ানত যদি করো আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে নি? জোরে বলেন লাগবে নি? আল্লাহ পাক জানায় দিয়ে বলি এ মেম্বার, এ চেয়ারম্যান সাহেব, ভালো করিয়া শুনে নাও। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে জানা দেয় যারা মেম্বার হয়েছো সঠিক বিচার করতে চাও না, 5000 পাইলে বিচারের মোড়টা ঘুরায় দাও। এদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক এদেরকে ফাসিক বলেছে। বিচার যদি সুন্দর মতো না করতে পারো, সুষ্ঠুভাবে যদি বিচার না করো, 5000 পাইলে বিচারের মোড় ঘুরায় দাও, এদেরকে আমার আল্লাহ পাক ফাসিক বলেছে। আল্লাহ পাক আরো বলছে এ মেম্বার, এ চেয়ারম্যান সাহেব শুনে নাও, আল্লাহ পাক আরো বলছে যদি তুমি বিচারের কাজ করা 5000 10,000 পাইয়া রিস্কাওয়ালার প্রতি এক বিচার, ধনীর পক্ষে আরেক বিচার যদি করে নাও, আল্লাহ পাক জানায় দেয় ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক এদেরকে জালেম পর্যন্ত আল্লাহ পাক বলেছে। আল্লাহ পাক আরো বলছে এ শুনে নাও, বিচারে তুমি দায়িত্ব পাইয়া যদি এবার মোর ঘুরায় দাও, আল্লাহ তোমাদেরকে আরো বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আল্লাহ পাক এদেরকে কাফের পর্যন্ত বলে দিয়েছে, জালেম ফাসিক কাফের পর্যন্ত আল্লাহ বলেছে। বিচার তোমাকে আল্লাহ পাক দায়িত্ব বানায়াছে, দায়িত্বশীল বানানোর পর এলাকায়, সমাজে, রাষ্ট্রে আল্লাহ পাক তোমাকে দায়িত্বশীল বানায়াছে। তুমি সেটা যদি অপব্যবহার করো, মানুষ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে এখন তোমার ইন্তেকাল হলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, আছে না নাই? নিজেকে এমন ভাবে সাজাও যেন তোমার মৃত্যুতে মানুষ কান্না করে, ওই মানুষটা কত ভালো ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আপনাদেরকে আমি একটা কথাই বলবো,